সন্ন্যাসী তার পাশে রাখা একটি বক্স হাতড়িয়ে একটি কৌটা বের করল এবং তা থেকে কিছুটা তুলার মতো বের করে একটি কাপড়ের টুকরোতে বাঁধতে বাঁধতে বলল, তুমি যখন রাজাকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তখন এক গ্লাস পানিতে এই তুলাটি ভিজিয়ে পান করে নেবে। দেখবে তোমার মধ্যে সাহস এসে যাবে, কোনোরূপ ভয়ভীতি আর থাকবে না। সেই দিন রাতের বেলায় গোবিন্দ বাড়ির প্রধান মন্দিরে বসা ছিল। তার সামনে দুজন হিন্দু মহিলা তাকে বলছিল, রাজিয়া দিনের বেলায় তাদের সাথে নদীতে যাওয়ার পরিবর্তে ঘরে ফিরে এসেছিল। সে আমাকে কোনোরূপ সন্দেহ তো করেনি? জিজ্ঞেস করল গোবিন্দ। আরে আমরা তো আপনাকে আগে থেকেই জানতাম, তারপরও আমাদেরই বিশ্বাস হচ্ছিল না যে সেই সন্ন্যাসীরূপী লোকটি আপনিই ছিলেন, বলল এক মহিলা। আপনার এই সন্ন্যাসী রূপ ধারণ ছিল অকৃত্রিম, আপনার কাজে আপনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। এরপর আমরাও রাজিয়াকে কয়েকটি কাহিনী শুনিয়ে এ কাজে সম্মত করিয়ে ফেলেছি, বলল অপর মহিলা। রাজিয়াকে এই হত্যাকাণ্ডে রাজি করানোর জন্যে এত জল ঘোলা করার প্রয়োজন ছিল না, কারণ ধর্মান্তরিত হওয়ার অনুশোচনায় সে এমনিতেই দগ্ধ হচ্ছিল। সে খুঁজে ফিরছিল স্বধর্মে ফিরে গিয়ে পাপ স্খলনের একটা উসিলা। সন্ন্যাসীরূপী গোবিন্দের কথার মধ্যে সে পাপ স্খলনের উসিলা দেখতে পাচ্ছিল। রাজিয়ার স্বামী জুলকারনাইন তাকে হিন্দু মেয়েদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিল, কিন্তু অপরিপক্ক রাজিয়া যখন হিন্দু মেয়েদের সাথে মিশতে শুরু করল তখন হিন্দু মেয়েরা তার মধ্যে বাপদাদার ধর্মকেই পুনরুজ্জীবিত করল। রাজিয়া তার পৈতৃক ধর্মমতকেই পুনরায় আবিষ্কার করল এবং হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হল। ইসলাম ধর্মপ্রচার দূরের কথা, ইসলামের কোনো কথাই সে কোনোদিন হিন্দু মহিলাদের কাছে উচ্চারণ করতে পারেনি। পরদিন নানা কাজের চাপে ক্লান্ত পরিশ্রান্ত জুলকারনাইন রাতে ঘরে ফিরে ক্লান্তির কারণে শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। রাজিয়ার প্রতি ঘূর্ণাক্ষরেও কোনোদিন জুলকারনাইনের মধ্যে সন্দেহের উদ্রেক হয়নি, ফলে তার আস্থা পরীক্ষার কোনো প্রয়োজনীয় সে কোনোদিন বোধ করেনি। কিন্তু দিনের বেলায় সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী রাজিয়াকে অস্থির করে তুলেছিল। জুলকারনাইন ঘুমিয়ে পড়তেই রাজিয়ার মধ্যে জেগে উঠল রত্নার বৈশিষ্ট্য। সে পাপ স্খলনের জন্যে মরিয়া হয়ে উঠেছিল। সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে সন্ন্যাসীর দেয়া তুলা পানিতে ভিজিয়ে পান করল রাজিয়া। এতক্ষণে তার মধ্যে যে ভয়, আতঙ্ক ও জড়তা ছিল, তুলা ভিজানো পানি পান করার পর তার মন থেকে সব ভয়, শঙ্কা ও জড়তা দূর হয়ে গেল। এরপর রাজিয়া ঘর থেকে বেরিয়ে চাঁদের আলোয় পায়চারি করছিল। সে তখন নিজের মধ্যে একটা পাশবিক শক্তি, উন্মাদনা টের পেল সে। রাজিয়া অনুভব করছিল যেন সে গজনি আক্রমণ করে সুলতান মাহমুদকে খুন করে ফেলবে। এই ঘটনার একদিন আগে রাজিয়া তার স্বামী জুলকারনাইনের সাথে বলেছিল আগামীকাল থেকে সে রাজমহলে যেতে চায়, যাতে সেখানকার মহিলাদের মধ্যে ইসলাম প্রচার করতে পারে। রাজিয়ার কথা শুনে কমান্ডার জুলকারনাইন এই ভেবে খুবই খুশি হয়েছিল যে তার প্রিয় স্ত্রী তার কথা মতো হিন্দু মেয়েদের মধ্যে নিজ দায়িত্বে ইসলাম প্রচার করছে। পরদিন যথারীতি রাজিয়া রাজমহলে গেল। রাজমহলে সবাই জানত রাজিয়া কমান্ডার জুলকারনাইনের স্ত্রী। রাজিয়া মেয়েদের এ ঘর থেকে সে ঘর ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে মহারাজা রাজ্যপালের কক্ষে চলে গেল। রাজা তাকে দেখে খুব খুশি হলেন। খুশির কারণ এই নয় যে রাজিয়া তার উপদেষ্টা কমান্ডার জুলকারনাইনের স্ত্রী। খুশির মূল কারণ রাজিয়া যুবতী এবং অস্বাভাবিক সুন্দরী। রাজা রাজিয়াকে পরম আগ্রহে ও সম্মানে তার পাশে বসালো। কিছুক্ষণের মধ্যেই তারা উভয়ে একে অন্যের সাথে এমন অন্তরঙ্গভাবে কথাবার্তা বলতে লাগল যেন অনেক দিন থেকে তারা পরস্পরের পরিচিত। রাজিয়ার মধ্যে অপরিচিতের দূরত্ব দূর হয়ে যাওয়ার বড় কারণ হলো সে ছিল মূলত হিন্দু, আর মনে প্রাণে সে হিন্দুই থেকে গিয়েছিল। ফলে একজন জাত হিন্দুর সাথে তার হৃদ্যতা তৈরি হতে বেশি সময় লাগেনি। তাছাড়া রাজিয়া ছিল একটি বিশেষ উদ্দেশ্য পূরণের প্রতি মনোযোগী। যত দ্রুত সম্ভব সে রাজার সাথে ভাব জমানোর চেষ্টা করল। রাজাকে আপন করে নেওয়ার জন্যে সে নারীত্বের যতটুকু কারিশমা তার মধ্যে ছিল সবটুকুই সে প্রয়োগ করল। কথায় কথায় নিজের রূপ লাবণ্য রাজার সামনে তুলে ধরার জন্য নিজে থেকেই সে রাজার কাছাকাছি বসল এবং বারবার বিভিন্ন শ্রোতায় শাড়ির আঁচল খুলে শরীর ঢাকার ভান করে নিজের দেহকে উন্মুক্ত করে দিচ্ছিল। রাজা ছিল নারী লোভী।
নবাগতা রাজিয়ার গায়ে পড়া অঙ্গভঙ্গি তার মধ্যে প্রচণ্ড কামনা সৃষ্টি করল এবং সে রাজিয়াকে একান্তে পাওয়ার জন্যে উন্মুখ হয়ে পড়ল। যেহেতু রাজিয়া নিজেই বিশেষ এক উদ্দেশ্য সাধনের জন্যে রাজাকে একান্তে পাওয়ার পায়তারা করছিল, ফলে তাদের শরীরী কথাবার্তায় পৌঁছাতে বেশি সময়ের দরকার হলো না। রাজিয়াকে একান্তে পাওয়ার আগ্রহ প্রকাশ করল বুড়ো রাজ্যপাল। রাজিয়াও কাল বিলম্ব না করে রাজার একান্ত সান্নিধ্য পাওয়ার বাসনা ব্যক্ত করে বলল, মহারাজ, অনুমতি দিলে আজ রাতেই আমি আপনার কাছে একান্তে মিলিত হতে আগ্রহী। তবে আমি চাই আমার এই আশা সবার অগোচরে থাকুক এবং কারো দৃষ্টিতে না পড়ুক। রাজাও তাতে সায় দিলেন। তিনি এও বললেন, আমাদের একান্ত গোপন অভিসারের কথা তোমার স্বামী কমান্ডার জুলকারনাইন জানতে পারলে আমাদের উভয়কেই খুন করে ফেলবে। তিনি রাজিয়াকে রাতের বেলায় আসার জন্য একটি গোপন পথ দেখিয়ে দিলেন এবং একটি গোপন কক্ষ দেখিয়ে বললেন, আমি রাতের বেলায় এই কক্ষে একাকী থাকব। সেই রাতেই রাজিয়া সুরক্ষিত পথে রাজ্যপালের গোপন কক্ষে এসে হাজির হল। রাজ্যপাল রাজিয়াকে দেখে উৎফুল্ল হয়ে বলল, তুমি তো শরাব পান করবে না, কারণ হঠাৎ পান করলে এর রেশ অনেকক্ষণ থাকবে। তোমাকে যেহেতু তোমার স্বামীর কাছে ফিরে যেতে হবে, এজন্য শরাব পান না করাই ভালো হবে। রাজিয়া তাকে বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি নিজে নিজেই সুরাহিতে ঢেলে পান করুন, আমি শরাবের গন্ধ সহ্য করতে পারি না, আমার মাথা চক্কর দেবে। রাজ্যপাল ছিলেন দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো থেকে নিচের দিকে ঝুঁকে তিনি সুরাহিতে মদ ঢালতে লাগলেন। এদিকে রাজিয়া তখনও তুলা ভিজানো পানীয়ের উত্তেজনায় উত্তেজিত। রাজাকে মদের গ্লাসের প্রতি মগ্ন থাকতে দেখে সে শাড়ির ভাঁজ থেকে খঞ্জরটি বের করে দুহাত উপরে তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে রাজ্যপালের পিঠে খঞ্জর ঢুকিয়ে দিল। খঞ্জরের আঘাতে রাজ্যপাল যেই সোজা হয়ে দাঁড়ালো, অমনি রাজিয়া খঞ্জর টেনে বের করে সোজা রাজার বুকে আমূল খঞ্জরটি বিদ্ধ করল। রাজার মুখে আর কোনো ধরনের শব্দ উচ্চারিত হল না। ধপাস করে রাজ্যপাল মরা বকরির মতো মেঝেতে লুটিয়ে পড়ল। বুকে বিদ্ধ খঞ্জরটি টেনে বের করে রাজার দিকে তাকালো রাজিয়া। খঞ্জর বিদ্ধ রাজার দেহটি কয়েকবার খেচুনি দিয়ে অসাড় ও নিষ্প্রাণ হয়ে পড়ল। রাজিয়ার অনুভবই হচ্ছিল না সে কত বড় একজন ব্যক্তিকে অবলীলায় খুন করে ফেলেছে। রাজ্যপাল তখন শুধু একজন হিন্দু রাজা নন, তিনি গজনী সুলতানের বিশ্বস্ত বন্ধু। সুলতান মাহমুদের সাথে চুক্তি করার ফলে মূলত রাজ্যপাল মুসলমানদের সহযোগী হয়েছে। তাই রাজ্যপালকে হত্যা করার পরিণতি কি ভয়াবহ হতে পারে এর বিন্দু বিসর্গও কোনো চিন্তা ভাবনা রাজিয়ার মনে ছিল না। বরং রাজিয়া রাজ্যপালের নিথর দেহ দেখে পরম স্বস্তি বোধ করছিল। হত্যা করার পর খুব ধীর স্থিরভাবে যে সুরাহিতে রাজ্যপাল শরাব পান করতে শরাব ঢেলেছিল, রাজিয়া আস্তে করে শরাবের গ্লাসটি তার ঠোঁটে ছোঁয়াল এবং এক নিঃশ্বাসে সবটুকু শরাব গলাৎকরণ করল। অতপর খুব শান্তভাবেই রাজার কক্ষটির দরজায় ছিটকিনি এঁটে দিয়ে কক্ষ ছেড়ে পথে নামল এবং লোকচক্ষুর অন্তরালেই নিজের ঘরে পৌঁছে গেল। রাজিয়ার ঘরে কোনো পরিবর্তন ছিল না। যথারীতি নির্বিঘ্নে ঘুমাচ্ছিল জুলকারনাইন। রাজিয়ার হাতে রক্তমাখা খঞ্জর। এবার তার স্বামী জুলকারনাইনকে হত্যার পালা। গভীর ঘুমে জুলকারনাইন। খোলা জানালা দিয়ে চতুর্দশী চাঁদের আলো এসে জুলকারনাইনের ঘুমন্ত চেহারা ও খোলা বুকের উপর পড়ছে। সোজা চিত হয়ে ঘুমিয়ে আছে জুলকারনাইন, নিশ্চিন্তে। এখন বুকের উপর একবার খঞ্জবিদ্ধ করলেই নির্ঘাত মৃত্যু। প্রচণ্ড উত্তেজনায় ধীরে ধীরে স্বামীর দিকে এগিয়ে গেল রাজিয়া। রক্তমাখা খঞ্জর তার হাতে। কাছে গিয়ে দুহাত উপরে তুলে গভীরভাবে ওর ঘুম পরখ করতে লাগলো রাজিয়া। নিয়মিত নিঃশ্বাস ফেলায় ওঠানামা করছে বুক। এক পলক জুলকারনাইনের চেহারার দিকে তাকালো রাজিয়া। হঠাৎ জুলকারনাইনের ঠোঁটে দেখা দিল মুচকে হাসি। হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে হাসছে সে। অসম্ভব মায়াবী চেহারা, মন কাড়া ওর হাসি। রাজিয়ার দেখা এই জগতের মধ্যে সবচেয়ে নিষ্পাপ যুবক। হিন্দু মুসলিম সকলের কাছে প্রিয় জুলকারনাইন। উঁচু নিচু ধনী গরিব সবার কাছে পরম শ্রদ্ধেয় কমান্ডার জুলকারনাইন। এই দূরদেশের চরম শত্রুদের কাছেও জুলকারনাইন একটি পরিচিত মুখ, আদরণীয় নাম। জুলকারনাইনের স্বপ্নময় মিষ্টি হাসি রাজিয়ার মধ্যে নাটকীয় পরিবর্তন ঘটিয়ে দিল। নেশার ঘোর কেটে গেল তার। আসলে
শরাব পানের কারণে সন্ন্যাসীর দেয়া ঔষধের কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছিল। স্বাভাবিকতা ফিরে এসেছিল রাজিয়ার মধ্যে। একটু আগে যে রাজিয়া অবলীলায় মহারাজা রাজ্যপালকে খুন করে এলো, স্বামীকে খুন করতে উদ্যত সেই খুনি রাজিয়ার দেহ হঠাৎ কেঁপে উঠল। উত্তোলিত হাত থেকে রক্তমাখা খঞ্জরটি পড়ে গেল জুলকারনাইনের পেটের উপর, আর রাজিয়া হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়ল জুলকারনাইনের বুকের উপর। দরফর করে জেগে উঠল জুলকারনাইন। ঘটনার আকস্মিকতায় সে কিছুই বুঝতে পারছিল না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে বাতি জ্বালালো। তার বিছানায় রক্তমাখা খঞ্জর দেখে অবাক হয়ে গেল। রাজিয়া তখন দুহাতে মুখ ঢেকে কাঁদছে। জুলকারনাইন আকস্মিক এই অবস্থার কোনো কুলকিনারা বুঝে উঠতে না পেরে রাজিয়াকে টেনে তুলে জিজ্ঞেস করল, এসব কি? এই রক্তমাখা খঞ্জর কোথেকে এসেছে? তুমি এভাবে কাঁদছ কেন? রাজিয়া কান্নাজড়িত কণ্ঠে বলল, না, আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি আমার কলিজায় খঞ্জর চালাতে পারবো না। এ কথা বলে কান্নায় ভেঙে পড়ল রাজিয়া। তখনও জুলকারনাইন ঘটনার মাথামুন্ড কিছুই পরিষ্কার বুঝতে পারল না। তবে এতটুকু আন্দাজ করতে পারল নিশ্চয়ই কোনো চক্রান্তের শিকার হয়েছে রাজিয়া, যা সে সহজে বলতে পারছে না। একজন কমান্ডার হিসেবে সে যে হিন্দুদের টার্গেট সে সম্পর্কেই সতর্ক ছিল জুলকারনাইন। তাই ঠান্ডা মাথায় সে রাজিয়াকে জিজ্ঞেস করল, কি হয়েছে রাজিয়া? আমাকে সব খুলে বলো, তোমার কোনো ভয় নেই। তুমি কোনো অপরাধ করে থাকলেও আমি কিছুই বলবো না। পরিষ্কার করে আমাকে সব বলো। জুলকারনাইনের আশ্বাস ও উপর্যুপরি অনুরোধে রাজিয়া বলল, আমি কতক্ষণ আগে নিজ হাতে মহারাজা রাজ্যপালকে খুন করে এসেছি। কথা ছিল এরপর তোমাকে হত্যা করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? তোমার মতো একটি মেয়ে মহারাজাকে খুন করতে পারে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আসল কথা আড়াল না করে আমার কাছে প্রকৃত ঘটনা খুলে বলো। রাজিয়া জানালো, আমি দুজন হিন্দু মেয়ের সাথে নদীতে গোসল করতে যাচ্ছিলাম। পথিমধ্যে সন্ন্যাসীরূপী এক বয়স্ক সাধুকে দেখতে পাই। তারপর রাজিয়া জানালো সন্ন্যাসী তাকে দেখে কি ভবিষ্যৎবাণী করল এবং ইসলাম গ্রহণের পাপের প্রায়শ্চিত্ত করতে হলে তাকে কি করতে হবে। রাজিয়া এও জানালো হিন্দু মেয়েরা তাকে কিভাবে রাজ্যপালকে হত্যার জন্য উদ্বুদ্ধ করল এবং হত্যাকাণ্ডে যাওয়ার আগে সন্ন্যাসীর দেয়া তুলা ভিজানো পানি পানের কথাও জুলকারনাইনকে জানালো। রাজিয়া বলল, আমাকে ক্ষমা করে দাও জুলকারনাইন, এই খঞ্জর দিয়ে আমাকে তুমি খুন করে ফেলো। আমি তোমার প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করেছিলাম বটে, কিন্তু তোমার ধর্মকে আমি মনে প্রাণে গ্রহণ করতে পারিনি। ধর্ম নয়, আমার হৃদয়ে শুধু তোমার প্রতি ভালোবাসা ছিল। আমি তোমার শেখানো ইবাদত বন্দিগির কোনোটাই নিশ্চয়ের সাথে পালন করতে পারিনি। তুমি আমাকে হিন্দু মেয়েদের মধ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিয়েছিলে, কিন্তু আমি হিন্দু মেয়েদের সাথে মেলামেশা করে ইসলাম প্রচারের বিপরীতে হিন্দুত্বকেই আরও বেশি আত্মস্থ করেছি। রাজিয়া বলল, সেই শৈশবকাল থেকেই আমাকে বোঝানো হয়েছে মুসলমানরা পাপী, অপবিত্র, ঘৃণার পাত্র। আমিও মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা নিয়েই বড় হয়েছি, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তোমাকে আমি ঘৃণা করতে পারিনি। তবে অন্য মুসলমানদের প্রতি আমার কোনোই শ্রদ্ধাবোধ তৈরি হয়নি। হঠাৎ দ্রুত পায়ে উঠে রক্তাক্ত খঞ্জরটি জুলকারনাইনের প্রতি বাড়িয়ে দিয়ে রাজিয়া বলল, এই খঞ্জর দিয়ে তুমি আমাকে খুন করে ফেলো। আমি আর বাঁচতে চাই না। আমি যে পাপ করে ফেলেছি মৃত্যুই এর উপযুক্ত শাস্তি। জুলকারনাইন রাজিয়ার হাত থেকে খঞ্জর ছিনিয়ে নিয়ে বলল, তোমাকে মরলে চলবে না, বেঁচে থাকতে হবে। অচিরেই তোমার হৃদয়ে বলবে মুসলমানরা সত্যিকারে অপবিত্র নয়, পবিত্র। ইসলাম কোনো মিথ্যা ধর্ম নয়, বরং হিন্দুত্ববাদী মিথ্যা। অনেক কথা বলে অনেক কষ্টে জুলকারনাইন রাজিয়াকে শান্ত করল। রাত পোহালে জুলকারনাইন রাজ্যপাল নিহত হওয়ার খবর নিয়ে কনৌজের গভর্নর আব্দুল কাদের সেলজুকির কাছে দূত পাঠালো এবং রাজিয়ার বক্তব্য অনুযায়ী দুই হিন্দু মহিলাকে গ্রেফতার করে আনল। মহিলা দুজনকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখানোর পর তারা গোবিন্দের কারসাজির কথা প্রকাশ করে দিল। তাৎক্ষণিক গোবিন্দকে পাকড়াও করা হলো, কিন্তু চক্রান্তের ব্যাপারে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করলে সে এর সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করল এবং বলল, এই দুই মহিলার সাথে কখনো আমার কোনো কথাই হয়নি। গোবিন্দকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেও যখন জুলকারনাইন তার কাছ থেকে স্বীকারোক্তি বের করতে পারল না, তখন সে দুটি ঘোড়া আনতে বলল। সহকর্মীরা দুটি ঘোড়া নিয়ে এলে জুলকারনাইন গোবিন্দের দুপায়ের গোড়ালিতে রশি বেঁধে দুটি ঘোড়ার সাথে বেঁধে দিল এবং দুজন অশ্বারোহীকে বলল, দুটি ঘোড়াকে দুদিকে তাড়া দাও।
ঘোড়া দুটি দূর দিকে চলা শুরু করলেই গোবিন্দের দুপা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। সাথে সাথে সে চিৎকার দিয়ে বলল, আমি রাজাকে হত্যা করেছি। এরপর ঘোড়াকে থামিয়ে গোবিন্দকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন এই কাজ করেছ? গোবিন্দ জানালো, কালাঞ্জোর ও গোয়ালিয়রের মহারাজা তাকে বড় অঙ্কের পুরস্কার দানের লোভ দেখায়। সে আরও জানায়, কালাঞ্জোর ও গোয়ালিয়রের দুই রাজা মিলে কি পরিকল্পনা করেছে। গোবিন্দ এও জানায়, সে এতদিন দুমুখী গোয়েন্দাগিরি করে উভয় পক্ষের কাছ থেকে সুবিধা লাভ করেছে। খবর পেয়ে সেনাপতি আব্দুল কাদের সেলজুকি ঝড়ের বেগে বাড়িতে পৌঁছলেন। তিনি এসে ঘটনার আদি অন্ত সব শুনে গোবিন্দকে ছেড়ে দিয়ে বললেন, তুমি পালিয়ে যেতে চেষ্টা করো। ছাড়া পেয়ে গোবিন্দ পালানোর জন্য দৌড়াতে লাগল। আব্দুল কাদের সেলজুকি তার এক সহকর্মীর কাছ থেকে একটি তীর ও ধনুক নিয়ে দ্রুত তীরটি গোবিন্দকে লক্ষ্য করে ছুড়ে দিলেন। মুহূর্তের মধ্যে তীরটি গিয়ে গোবিন্দের পিঠে বিদ্ধ হল এবং গোবিন্দ আর্তচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সেনাপতি সেলজুকি সৈন্যদের বললেন, ওর মরদেহটিকে টেনে হিঁচড়ে নিয়ে শহরের বাইরে ফেলে এসো। একজন পরাজিত বশ্যতা স্বীকার করে নেয়া রাজার খুন হয়ে যাওয়াটা সুলতান মাহমুদের জন্য এমন গুরুত্বপূর্ণ ছিল না যে দ্রুত তাকে এ ব্যাপারে অবহিত করতে হবে। আসলে পরাজিত রাজা রাজ্যপালের মৃত্যুর চেয়ে পার্শ্ববর্তী রাজ্যের হিন্দু রাজাদের চক্রান্তের বিষয়টি ছিল গজনি সুলতান ও গজনি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। ফলে মহারাজা রাজ্যপালের খুনের ব্যাপারটি এবং গোবিন্দের দ্বিমুখী গোয়েন্দাগিরি ও কালাঞ্জোর এবং গোয়ালিয়রের হিন্দু রাজাদের চক্রান্তের খবর দিয়ে একজন দ্রুতগামী দূতকে তখনই সেনাপতি সেলজুকি গজনির উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। সুলতান মাহমুদ দূতের মুখে এই সংবাদ শুনে সাথে সাথেই সৈন্যদেরকে হিন্দুস্তানে রওনা হওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। 3 দিন পর এক ঐতিহাসিক লড়াইয়ের জন্য গজনি বাহিনী হিন্দুস্তানের দিকে রওনা হলো। আর এদিকে গোয়ালিয়র, কালাঞ্জোর ও লাহোরের হিন্দু সৈন্যরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিল। হিন্দু রাজারা জানত, রাজ্যপালের খুনের চক্রান্ত ফাঁস হয়ে গেলে এবং 3 রাজার মিলিত যুদ্ধ প্রস্তুতির খবর প্রকাশ হয়ে গেলে সুলতান মাহমুদ ঝড়ের বেগে হিন্দুস্তানের দিকে রওনা হবেন, আর এটি হবে তাদের সাথে গজনি বাহিনীর চূড়ান্ত লড়াই। 970 সালের ঘটনা। সুলতান মাহমুদের শায়েক ও মুর্শিদ শায়েক আবুল হাসান কিরখানি একদিন গজনির সুলতানের উদ্দেশ্যে বললেন, যে যুগের মুসলমানরা হিন্দু ও ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সেই যুগটি হবে মুসলমানদের পতনের যুগ। সেটি হবে ইসলামের কালো যুগ। সে যুগেই আল্লাহর এই জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হবে। তোমার শাসিত এলাকায় অমুসলিমরা দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে। তাদের খেয়াল খুশি মতো শাসনের নামে দুঃশাসন চালাবে। গজনি, কান্দাহার, কাবুল, গার্দিজ বিধর্মীদের পায়ের নিচে পিষ্ট হবে, যাদের কাছে ন্যূনতম কোনো নীতি, নৈতিকতা ও মানবতাবোধ নেই। যারা মানুষের প্রতি নিষ্ঠুর, নির্মম, তাদেরকে মুসলমানদের একটি অংশ শুভাকাঙ্ক্ষী ভাবতে শুরু করবে। মাহমুদ, সেদিন তোমার কবর অমুসলিমদের কিছুই করতে পারবে না, বরং তোমার কবরের উপরেও চলবে রক্তের হোলি খেলা। তখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হবে না। তাই যদি কিছু করতে হয় তবে এখনই করতে হবে। সুলতান মাহমুদ তার জীবনের সিংহভাগ বাতিলের বিরুদ্ধে রণাঙ্গনে কাটিয়েছেন। অবশেষে একসময় তার হৃদরোগ দেখা দিল। তিনি চিকিৎসককে কঠোরভাবে নির্দেশ দিলেন, তার এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার ব্যাপারটি যেন তার কাছ থেকে কেউ জানতে না পারে। সুলতানকে তার আধ্যাত্মিক গুরু বলেছিলেন, যেহেতু মৃত্যুর পর আমাদের আর করণীয় কিছু থাকবে না, তাই ভবিষ্যৎ করণীয় কাজটি এখনই করতে হবে। এজন্য সুলতান তার বর্তমানকে ভবিষ্যৎ রচনার কাজে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি তার আরাম বিসর্জন দিয়ে বিশ্রাম, শরীর, দেহ এবং মনকে মুসলিম উম্মার ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয় হল, বর্তমানে সেই মরণজয়ী বীর যোদ্ধা ও তার আধ্যাত্মিক গুরুর কবরের চারপাশে আস্তানা গেড়েছে বিদেশি হানাদার বাহিনী। এই হানাদার বাহিনী নিরীহ মুসলমানদের জীবন ও ইজ্জত নিয়ে হায়নার মতো হিংস্র উন্মাত্ততায় মেতে উঠেছে, যাদের কোনো নীতি, নৈতিকতা নেই, নেই কোনো মানবিক বিচারবোধ। অথচ এই দখলদার বাহিনীকেই কথিত মুসলমানরা তাদের ত্রাণকর্তা মেনে নিয়েছে। কেন কেন এমনটা হলো? স্বাধীনতা পাগল দিন ও ইসলামের প্রশ্নে আপোষহীন এই জাতির আজ কি হলো? কোথায় হারিয়ে গেছে বিশ্বখ্যাত স্বাধীনচেতা মুসলমানদের পরাজয়, পরাভব না মানার
অমিত তেজ ও সাহস? কেন একদল আফগান সোনালী অতীতকে ভুলে বিলাসিতা ও পার্থিব স্বার্থের জোয়ারে গা ভাসিয়ে দিল? কেন হাজার হাজার প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত? আসলে স্বাধীনতার প্রদীপ জাতির রক্ত পুড়িয়ে আলো বিকিরণ করে। সেই রক্ত আজ বিক্রি হয়ে গেছে, তাদের ইমানি চেতনা আজ মরে গেছে। শহীদানের রক্ত শুষ্ক মাটি শুষে নিয়েছে, আর নিজেদের অদূরদর্শিতা, স্বার্থান্ধতা এবং দলবাজির মূল্য আজ বিশ্বের মুসলিম উম্মাকে কড়ায় গণ্ডায় পরিশোধ করতে হচ্ছে। ইতিহাসের প্রতি আমরা মোটেও সুবিচার করিনি। কল্পিত ইতিহাস সুলতান মাহমুদের প্রতিও চরম অবিচার করেছে। মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রুদের চরম বিজয় হয়েছে। যারা ছিল পৃথিবীর অবিসংবাদিত শ্রেষ্ঠ বীর পুরুষ, তাদেরকেই তারা খুনি, সন্ত্রাসী, লুটেরা হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। তারা মূর্তি সংহারীকেই মূর্তি পূজারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম বিদ্বেষীরা ইতিহাসের মুখে ছাই দিয়ে চরম মিথ্যাকে সত্য বলে এবং সত্যকে মিথ্যা বলে প্রতিষ্ঠা করেছে। ইসলামের আদর্শ ও শিক্ষাকে মুসলমানরা ভুলে গিয়েছে। আর মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রুরা এই বিষয়টিও মনে রেখেছে কোন জনগোষ্ঠীকে তার অবস্থান থেকে নিচে নামাতে হবে এবং তাদের সুউচ্চ মর্যাদার আসন থেকে ভূতলে নিক্ষেপ করতে হবে। ইসলামী শত্রুরা সাফল্যের সাথে কঠোর পরিশ্রমী এবং আড়ম্বরহীন জীবনযাপনকারীদেরকে বিলাসী জীবনে অভ্যস্ত করেছে এবং জাগতিক জীবনকে ভোগবাদ ও বস্তুবাদের আধার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ইসলামী শত্রুরা মুসলমানদের প্রকৃত ইতিহাস থেকেও বিমুখ রাখার মিশনে দারুণ সাফল্য অর্জন করেছে। অজস্র প্রাণ ও রক্তের বিনিময়ে যে ইতিহাস ইসলামের বীর সৈনিকেরা নির্মাণ করেছিল, সেই ইতিহাসকে মদের স্রোতে ভাসিয়ে দিয়েছে। সুন্দর ও স্বচ্ছ আবেগকে পাশবিকতার মোড়কে ঢেকে দিয়েছে। ফলে মুসলমানরা ভুলে গেছে কি ছিল তাদের স্বরূপ এবং কি ছিল তাদের কর্তব্য। তাই মুসলমানরা তাদের আসল গন্তব্য ভুলে গিয়ে নিশ্চিত ধ্বংসের পথে চলতে শুরু করেছে। ফলে যে মাটি মোহাম্মদ বিন কাসিমের সঙ্গীরা জয় করেছিল, যে মাটিতে গজনির বীর সেনানীদের গন্ধ মিশে গিয়েছিল, বীর সেনানীদের রক্ত ও দেহের সেই গন্ধই তখনকার মুসলমানদেরকে কুফর ও বেঈমান শক্তির বিরুদ্ধে পাহাড়ের মতো দৃঢ়তায় মোকাবেলা করতে সাহস ও শক্তি যোগাত। সে জাতি তার লব্ধ সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে যে জাতি তার শহীদানের রক্তে লেখা ইতিহাস ভুলে না গিয়ে শহীদানের গড়া ইতিহাস মিটে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সে জাতি তার ইতিহাসকে রক্ত ও আবেগ দিয়ে জীবন্ত রাখে, পূর্বসূরিদের ঐতিহ্যকে মুছে যেতে দেয় না, বরং পূর্বসূরিদের ঐতিহ্যকে উত্তরসূরিদের জন্য আরও স্থায়ী ও সমৃদ্ধ করে তোলে। সুলতান মাহমুদ বাতিল ও ইসলাম বিদ্বেষীদের জন্য ছিলেন এক জীবন্ত আতঙ্ক। সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে সুলতান মাহমুদ ছিলেন সর্বকালের সেরা যোদ্ধা। তার সময়ে বর্তমান পাকিস্তানের মুলতান অঞ্চল কেরামতি নামের একটি ভ্রান্ত ও শিরক মিশ্রিত অনইসলামিক গোষ্ঠীর আখড়ায় পরিণত হয়েছিল। কেরামতিরা ওই অঞ্চলে বিরাট সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। তারা সুলতান মাহমুদের জন্য মারাত্মক বাধা হয়ে দাঁড়ায়। এই বাতিল জনগোষ্ঠীর শিকড় উপড়ে ফেলার জন্য সুলতান মাহমুদকে একজন সাধারণ যোদ্ধার মতোই জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, কেরামতি বিরোধী লড়াইয়ে সুলতান মাহমুদ এমন কঠিন যুদ্ধ করেছিলেন যে তার ডান হাত জমাট বাঁধা রক্তের কারণে তরবারির বাটে আটকে গিয়েছিল। রক্তের পর রক্ত লাগতে লাগতে তা জমাট বেঁধে যায়। সুলতানের মুষ্টিবদ্ধ হাত তরবারির বাট থেকে আলাদা করতে দীর্ঘ সময় গরম পানি ঢালতে হয়েছিল। দীর্ঘ সময় গরম পানি ঢালার পর জমাট বাঁধা রক্ত ধুয়ে গেলে তরবারির বাটে আটকে যাওয়া সুলতানের হাত আলাদা করা সম্ভব হয়। আজও ইসলামের নামে কুফরি শক্তি মুসলিম বিশ্বকে কুরে কুরে খাচ্ছে। বিভ্রান্ত মুসলমানরা ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের কিরণক হয়ে সত্যিকার মুসলমানদের বিনাশ সাধনে লিপ্ত। সুলতান মাহমুদের কবর আজ খ্রিস্টান, ইহুদি শক্তির ট্যাঙ্ক, বোমারু বিমানের ছোড়া হাজারো বোমার আঘাতে ক্ষতবিক্ষত। দুর্ভাগ্য ও পরিতাপের বিষয়, তৎকালীন ভারতে অসংখ্যবার অভিযান পরিচালনাকারী বীর মুজাহিদ সুলতান মাহমুদের অভিযানকে মাত্র 17টি অভিযানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তার বিশাল কৃতিত্বকে মুছে ফেলা হয়েছে। বস্তুত একজন খাঁটি সৈনিকের কৃতিত্বকে খাটো করে দেখানোর জন্যই ইতিহাসের নামে এসব গল্প ফাঁদা হয়েছে।
যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমাদের কর্তব্য এই ক্ষণজন্মা বীর যোদ্ধার প্রতিটি পদক্ষেপকে বর্তমান প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরা। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে কতটা বৈরী পরিবেশ ও সীমাবদ্ধতার মধ্যে থেকেও ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই মর্দে মুজাহিদ ইসলামের জন্য কি বিশাল অবদান রেখে গেছেন, যা কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলমানের জন্য অনুপ্রেরণার উৎস। 1020 খ্রিস্টাব্দ মোতাবেক 412 হিজরি সনের বসন্তকালের শুরুর দিকে গজনি থেকে সুলতান মাহমুদের বাহিনী বন্যার মতো ভারতের দিকে অগ্রসর হচ্ছিল। গজনির সেনাবাহিনীর গতি ক্ষিপ্র ছিল বটে, কিন্তু তাদের জনবল এতটা ছিল না যে পরিমাণ জনশক্তি নিয়ে গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানে কালাঞ্জর, গোয়ালিয়র ও লাহোরের সম্মিলিত বাহিনী একত্রিত হয়েছিল। দৃশ্যত এই 3 রাজ্যের সেনা সংখ্যা ছিল গজনি বাহিনীর চেয়ে 3 গুণ বেশি। সকল ঐতিহাসিকগণ এ ব্যাপারে একমত। 3 রাজার সেনাদের মধ্যে 1,45,000 ছিল পদাতিক সৈন্য, 36,000 অশ্বারোহী এবং 640টি ছিল জঙ্গি হাতি। সেই সময়কার ঐতিহাসিক ফারকি লিখেছেন, কালাঞ্জর, গোয়ালিয়র ও লাহোরের সম্মিলিত সৈন্যদের মধ্যে 1,32,000 ছিল পদাতিক সৈন্য, 36,000 অশ্বারোহী এবং 900 জঙ্গি হাতি। উল্লেখিত সংখ্যার যে কোনো একটিকে সঠিক মনে করলেও একথা পরিষ্কার বোঝা যায় যে গজনি থেকে এবার সুলতান মাহমুদ যে সৈন্য নিয়ে ভারতের দিকে রওনা হয়েছিলেন তাদের সংখ্যা উল্লেখিত সংখ্যার চেয়ে অর্ধেকেরও কম ছিল। সৈন্য সংখ্যা কম ছাড়াও সুলতান মাহমুদের জন্য সবচেয়ে বেশি অসুবিধা ছিল, এবার তিনি এমন এক জায়গায় মোকাবেলার জন্য রওনা হয়েছিলেন যে জায়গাটি ছিল চতুর্দিক থেকে হিন্দু বেষ্টিত। এখানকার পরিবেশ, মাটি, মানুষ সবই ছিল তার প্রতিকূলে। কনৌজের রাজা রাজ্যপালে নিহত হওয়া এবং 3 রাজার ষড়যন্ত্রের কথা শুনে সুলতান মাহমুদ তার সেনাদের অভিযানের নির্দেশ দিয়ে দেন। অবশ্য গজনি সেনাদের জন্য হিন্দুস্তানের একজন পরাজিত রাজার মৃত্যু তেমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, কিন্তু রাজা রাজ্যপাল গজনি সুলতানের অনুগত এবং মৈত্রী চুক্তিতে আবদ্ধ থাকার কারণে ব্যাপারটির রাজনৈতিক গুরুত্ব ছিল। তার চক্রান্তমূলক হত্যার ব্যাপারটি ছিল সুলতান মাহমুদের জন্য একটি পরিষ্কার বার্তা, যে বার্তার চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছিল হিন্দুরা এবার সুলতান মাহমুদকে চ্যালেঞ্জ করার জন্য শক্তি সঞ্চয় করেছে।